আপনার অজান্তেই আপনার নাম্বারটা দিয়ে বা আপনার নামটা দিয়ে যদি আলাদা কোনো সিম কার্ড চালু থাকে সেটা কিন্তু আপনি আপনার মোবাইলটির সাহায্যেই জানতে পারবেন। কারণ এই ধরনের অনলাইনে প্রতারণা এখন প্রচুর পরিমাণে চলছে, প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়েও চলছে অনলাইন প্রতারণা। এরকম মাধ্যমে অনেকেই কিন্তু অনেক রকম টাকা ইনকাম করছে। তো এইভাবে প্রতারণার শিকার কিন্তু অনেকেই হচ্ছে। আপনার নামটা বা আপনার নাম্বারটা দিয়ে আলাদা কোনো সিম কার্ড যদি চালু থাকে, আপনি কিন্তু আপনার মোবাইলটির সাহায্যেই জানতে পারবেন এবং যদি চালু থাকে সেই নাম্বারটা সেটা কিন্তু আপনি আপনার মোবাইলটির সাহায্যেই বন্ধ করতে পারবেন। তো কিভাবে আপনি জানবেন যে আপনার নাম দিয়ে বা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে অন্য কোনো সিম কার্ড চলছে কিনা? তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা গুগলের মধ্যে চলে আসবো। গুগলের মধ্যে এসে আমরা সার্চ করব TAFCOP, ট্যাফকপ লিখে আমরা সার্চ করব। এটা লিখে আমরা যখনই সার্চ করব আমাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে, ট্যাফকপের অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে আমরা চলে যাব। এর মধ্যে গেলেই আমাদের সামনে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। একটু লোডিং নেবে। তারপরে দেখতে পাচ্ছেন এই ধরনের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে নো মোবাইল নাম্বার কানেকশন ইন ইওর নেম। আপনার নাম দিয়ে কটা মোবাইল নাম্বার চালু আছে সেটা কিন্তু আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। তো একটু নিচের দিকে গেলেই আপনার এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে লেখা আছে 10 ডিজিট মোবাইল নাম্বার। আপনার মোবাইল নাম্বারটা দিলেই আপনি কিন্তু দেখতে পাবেন আপনার নামে কতগুলো নাম্বার চালু আছে বা আপনার নাম্বারটা দিয়ে আরো কোনো নাম্বার চালু আছে কিনা সেটা কিন্তু জানতে পারবেন। এখানে আমরা যখনই আমার মোবাইল নাম্বারটা দেবো, এখানে আমার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা বলে লেখা আছে। এই ক্যাপচাটা আমাদের ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ হয়ে গেলেই ভ্যালিড ক্যাপচা বলে আমরা এর উপর ক্লিক করব। এর উপর যখনই আমরা ক্লিক করব আমাদের একটা মোবাইলে এসএমএস চলে আসবে। এসএমএসটা একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু আমাদের এখানে এন্টার করতে হবে। ওটিপিটা আমরা কিন্তু এখানে পেস্ট করে দেবো। ওটিপিটা আমরা নিয়ে নিয়েছি। ওটিপিটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে লগইনের ওপর আমরা ক্লিক করব। লগইনের ওপর যখনই আমরা ক্লিক করব তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে আরো কোনো সিম কার্ড চালু আছে কিনা। যদি আপনার নাম্বারটা দিয়ে, কারণ আপনার নাম্বারটা দিয়ে আধার কার্ড দিয়ে কিন্তু রেজিস্টার হয়েছে আপনার নাম্বারটা, তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ড দিয়েও কোনো নাম্বার চালু আছে কিনা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে বা আপনার নাম দিয়ে কোনো আলাদা এক্সট্রা সিম কার্ড চালু আছে কিনা। যদি সিম কার্ড চালু থাকে সেটা কিন্তু আপনি এখান থেকেই বন্ধ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে প্রায় এতগুলো সিম কার্ড চালু আছে। আমি নিজেও জানি না এতগুলো সিম কার্ড কিন্তু আমার চালু আছে। তো এবার আমি এইখান থেকে চাইলে কিন্তু একটা, একটা করে এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট বলে অপশন আছে। এখান থেকে আমরা রিপোর্ট করতে পারবো, ঠিক আছে? এতগুলো সিম কার্ড কিন্তু আমার চালু আছে, আমি নিজেও জানতাম না। আপনাদের এই জিনিসটা জানবার জন্যই কিন্তু আমি এখান থেকে লগইন করলাম। লগইন করে কিন্তু আমি জানতে পারলাম আমার নামে এতগুলো কিন্তু নাম্বার রেজিস্টার আছে। তো আমি কি করব, এখান থেকে কি করব, যেই নাম্বারটা আমার অপছন্দ বা যেই নাম্বারটা আমার কাছে নেই সেটা কিন্তু আমরা এখান থেকে রিপোর্ট করতে পারবো, ঠিক আছে? তো এই ছিল একটা দারুণ ট্রিক্স। আপনারা আপনার নাম্বারটা দিয়ে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার নাম্বারে কটা সিম কার্ড চালু আছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন ভিডিও। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন। আপনি যদি চ্যানেলটিতে প্রথম হন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।